হুগলি জেলার বিভিন্ন স্থানে বিশ্ব যোগা দিবস পালিত হলো। বিশ্ব যোগা দিবস পালিত হলো চুঁচুড়া ইন্ডোর স্টেডিয়ামে। হুগলি জেলার শাসক খুরশিদ আলী কাদরি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কলকাতার বিশ্ব যোগা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন। আর জেলায় জেলায় পালিত হচ্ছে বিশ্ব যোগা দিবস। চুঁচুড়ার বঙ্কিম নিবাস বন্দে মাতরম ভবনে পালিত হলো যোগা দিবস। জাতীয় পতাকা উত্তোলনের পর যোগ দিবস পালন করা হয়। হুগলির ইমামবাড়ায় পালিত হলো বিশ্ব যোগ দিবস। সরকারি উদ্যোগে ইমামবাড়ার ভেতরে যোগায় উপস্থিত ছিলেন এলাকার বহু সাধারণ মানুষ। চন্দননগরে পালিত হলো বিশ্ব যোগ দিবস। তাতে যোগ দিলেন এভারেস্ট জয়ী পর্বত আরোহী পিয়ালি বসাক। উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। চন্দননগর স্ট্যান্ডে কয়েক হাজার মানুষ বিশ্ব যোগ দিবসে অংশ নেন। অন্যদিকে শ্রীরামপুর জনস্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য যোগাভ্যাস করেন। শ্রীরামপুর মহকুমার শাসক শম্ভুধীর সরকার অংশ নেন যোগ দিবসে। কি পরিকল্পনা নিয়েছে যখন রেড রোডে হয়েছে এখানেও? আজকে বিশ্বের 13তম যোগ দিবস পালন করা হলো। সারা বিশ্বের সঙ্গে সঙ্গে ইনি কলকাতায় ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে উপস্থিতিতে রেড রোডে ঐতিহাসিক আজকে একটা রেকর্ডও হয়েছে। গঙ্গা পক্ষে 500 নৌকার উপরে যোগীরা আজকে যোগাভ্যাস করলেন। তার সঙ্গে রেড রোডেও লক্ষাধিক। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে স্ট্যান্ড, মানে চন্দননগরের স্ট্যান্ড হচ্ছে ঐতিহাসিক। সেই ঐতিহাসিক স্ট্যান্ডে আজকে প্রায় 3000-এর অধিক যোগীরা যারা করেন তারা আজকে যোগাভ্যাস করেছেন এবং খুব আনন্দময় আমাদের পরিবেশ মধ্যে সবাই মিলে এখানে উপভোগ করেছেন, অংশগ্রহণ করেছেন এবং এটা প্রত্যেক বছর হবে এই আশা আমি রাখি। আমাদের চন্দননগরের প্রশাসনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর, আমাদের এসডিও, আমাদের কমিশনারকে, যারা অত্যন্ত হেল্প অফিসার, সবাই প্রশাসন সবাই মিলে যেভাবে সহযোগিতা করে স্কুলস, আমাদের কলেজ, চন্দননগর কেন্দ্রীয় কমিটি, চন্দননগরের কেন্দ্রীয় জগদ্ধাত্রী কমিটি, দুর্গাপুজো কমিটি, স্পোর্টস অ্যাসোসিয়েশন, আর্ট অফ লিভিং, তারপরে পতঞ্জলি, তারা মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশন, স্পোর্টস অ্যাসোসিয়েশন সবাই মিলে যেভাবে আজকে এখানে অংশগ্রহণ করেছেন উৎসাহের সঙ্গে, সকলকে ধন্যবাদ এবং আশা করব যে চন্দননগরে রোজ যোগাভ্যাস হবে। সামনের বছর আমরা এখানেও রেকর্ড সংখ্যাতে যোগ দিবস পালন করবো, এটা আশা। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সব জায়গায় আজকে যোগ দিবস উদযাপিত হয়। আর পশ্চিমবঙ্গে যেহেতু আগে আপনারা দেখেছেন যে কোনো পরিস্থিতিতেই গত সরকার বা ভারতবর্ষের যা যা কেন্দ্রীয় সরকারের যোজনা থাকতো, কেন্দ্রীয় সরকারের উৎসাহিত যা উদযাপিত হতো, সেটা কোনোদিনই তারা পালন করতেন না ঠিকভাবে। আজ আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, অবশ্যই যোগ দিবস মহা সমারোহে পালিত হলো। ঠিক গতকাল যেভাবে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়েছিল, পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্যই তো এই সরকার ভুলিয়ে দিয়েছিল। আজকে আমরা সেই তাৎপর্যটা ফিরে পেলাম। 1947 সালের 20শে জুন মন্ত্রিসভায়, আইনসভায় এই পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গকে ভাগ করবার সিদ্ধান্ত হয়েছিল। সেই দিনটাকেই গত সরকার ভুলিয়ে দিতে চেয়েছিল, তারা ইতিহাসকে ভোলাতে চেয়েছিল। সেটা আবার আমরা মানুষের সামনে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি সেটা আবার মানুষের সামনে তুলে ধরলেন। মানুষের মননে এই ইতিহাসকে তিনি জাগ্রত করলেন। দাদা, আজকে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে এই যে সারা ভারতবর্ষ ব্যাপী যোগাসন পালিত হলো এবং এখানেও যোগাসন পালিত হলো, কি বলবেন? কিন্তু বলার কিছু নেই, এত মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, আমরা চাই এটাই হোক। মানুষ জানুক যে শরীর একটা মন্দির, তাকেও পরিষ্কার রাখতে হয় যেরকম আমরা মন্দির পরিষ্কার রাখি। তো শরীর যদি ঠিক থাকে, এই বাচ্চা ছেলেগুলো যদি আগামী দিনে যোগা প্র্যাকটিস করে, তাহলে এরা অসুস্থতা থেকে অনেক দূরে থাকবে এবং প্রতি বাবা মাই তাই চায়, আমরাও তাই চাই। এরা সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, এদের চিন্তা সুস্থ হবে। আজকে যে সমাজে নানা রকম বিভেদ, বিতৃষ্ণা,
ঘৃণা এগুলো হচ্ছে, এগুলো আমাদের এই চিন্তা ভাবনা থেকে সেগুলো ভালো থাকে যোগাতে। আচ্ছা, এরই পাশাপাশি দেখা গেল আপনি এবং এসডিও সাহেব তিনিও যোগাসনে মানে অংশগ্রহণ করলেন। হ্যাঁ, এটা তো আমাদের করতেই হবে। আমরা যদি সামনে না আসি সবাই সামনে আসবে কি করে? এটা একটা বার্তা দেবে। আগামী দিন- বাড়িতে রোজই যোগা করি আমার নিজের মতো করে। আগামী দিনে এটা মানে সাধারণ মানুষের কতটা উপকারে লাগবে? ভীষণ উপকারে লাগবে। এটা সাইন্টিফিক মেডিসিন। সারা শরীর সুস্থ থাকে এই যোগাতে। আলাদা আলাদা ওষুধ খেতে হবে না মানুষকে আগামী দিনে। ঠিক।